দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়। দেহ পিঞ্জর ছেড়ে যেমন প্রাণ পাখিটা চলে যায়। দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়। প্রাণ পাখিটা চলে যায়। হ্যালো। হ্যালো জান, তুমি কই? আমি বাসায়, তুমি কই? আমি তো তোমার বাসার আশেপাশে। বলো, তোমার ছাড়া কি আমি থাকতে পারি? আচ্ছা শোনো না, আমি বলো। আসবো? কই আসবা? আসবো মানে? আজকে তোমার বাসায় আসতে চাচ্ছি আর কি। কিছুদিন আগেই না আসলা, আজকে আবার? আরে কয়েকদিন আগে তো মানে হয়ে গেছে তো, এক সপ্তাহ মানে মানে সময় বুঝো না, মানে না, আই লাভ ইউ তো। তুমি না দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। আরে একটু মানে জাস্ট জাস্ট 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, ট্রাস্ট মি, 10 মিনিট। 10 মিনিটে হয় তোমার? 10 মিনিট তো, ইউ নো হাউ রোমান্টিক আই এম। সো ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো 15 মিনিট। শুনো, আজকে না অন্যদিন। 15 মিনিটই তো, মানে আসি না, প্লিজ প্লিজ জান, প্লিজ। আজকে না আরেকদিন বলছি না? আর তুমি আছো না, তোমার তোমার একটা ইফেক্ট আছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো শোনো, সন্ধ্যা না, সন্ধ্যা একটু আগে এসো। আর কেয়ারটেকার যদি জিজ্ঞেস করে তাইলে বলবা যে 4 তলায় যাবো, 3 তলায় বলবা না। ওকে ওকে। 4 তলায় উঠে সিঁড়ি দিয়ে নেমে আসবা, আমি দরজা খোলা রাখবো, আস্তে করে ঢুকে যাবো, কেউ যেন টের না পায়, ঠিক আছে? আরে এগুলো তো আমি জানি, আর তোমার এগুলো নিয়ে বলতে হবে না তো, টেনশন করতে হবে না। তুমি জানলা কি করে? আরে এগুলো তো কমন বিষয়, দেখো না নাটক সিনেমায় কত কিছু হচ্ছে এরকম। তুমি তুমি থাকো, হ্যাঁ আমি কিন্তু চলে আসবো। লাভ ইউ বেবি। ও বেবি বেবি, শোনো শোনো শোনো, আজকে তুমি যে কি পারো এটা আমিই জানি। আসি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়। লা 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 লা। আপনার কই যাবেন? চারতলা। আপনি বসুন। আমি এখানে যাবেন ফোন দিন, হ্যাঁ তারপরে আপনি। ওই ছেলেটা কোথায় গেল? বাবু, আরিফ তুমি এত তাড়াতাড়ি? কেন সময়ের আগে আসা যায় না বুঝি তোমার কাছে? না না, আমি তা বলিনি, আমি বলছিলাম বাইরে তো জ্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসো, বাইরে বিদ্যুতের খাম্পার মতো দাঁড়িয়ে থেকো না।
দরজাটা লাগিয়ে দিও, পাশের বাসার যে গুটি আন্টিটা আছে না, এটা দেখলে আমাকে সব বলে দিবে। শরীর খারাপ লাগছে না, ভয় লাগছে। ভয়? কিসের ভয়? সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আরে আনি নাই। আরে কি আনো নাই? বাবু বাবু, আমি ওটা আনি নাই, মস্ত বড় ভুল হয়ে গেছে, আনি নাই, সম্ভব না। আরে ওইটা কি বলো? আরে আনি নাই। ওইটা কোনটা সেটা বলবা তো। আনি নাই। বোকা ছেলে, আমি সামলে নেব। থ্যাংক ইউ জান, লাভ ইউ। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে। Sorry, the mobile cannot be reached at the moment. Sorry, the mobile. এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে। আচ্ছা, আমাদের ভুলের মাসুল কেন গর্ভের গুলুগুলু বাবুটা দেবে? থাক না, শেষে থাক। বড্ড আদরে। ক্ষতি কি? সমাজ, পরিবার, বন্ধু বান্ধব, সেসব না হয় পরেই দেখা যাবে। ভাবা যায় আমার কোল জুড়ে আসবে তুলতুলে শরীরে ছোট্ট শিশু, সুন্দর করে হাসবে, খেলবে, আবার কথা বলতে শিখলে আদো আদো কণ্ঠে মা মা বলে ডাকবে।
কিছুই তো চাইনি আমি, দামি ফ্ল্যাট, জামা কাপড়, গয়না কিচ্ছু না, তবুও কেন হারিয়ে গেলে? কি দোষ ছিল আমার? আমার কথাটা অন্তত একটা বার শোনো, তারপর তুমি যা শাস্তি দাও আমি মেনে নেব, প্লিজ। না, তোমার কোনো কথাই শুনবো না আমি। কেন শুনবো না জানো? তুমি ভালোবাসতেও জানো না, বিশ্বাস রাখতেও জানো না। আর যে দুটার কিছুই জানে না, সে ভালোবাসার মানে বোঝে না, জানে শুধু ভোগ করতে। বউ করা যায় না, যেমনটা তুমি করেছো আমার সাথে। আর এখন আমাকে ছেড়ে ফেলে দিয়েছো আবর্জনার মতো। শুধু আমাকেই না, আমার গর্ভের অনাগত সন্তানকেও। সন্তান? হ্যাঁ, সন্তান। তোমার সন্তান আমার গর্ভে। তোমার রক্ত আমি বয়ে বেড়াচ্ছি নিঃস্বার্থভাবে। রিমি, আমার ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আর কাকেই বা ক্ষমা করবো? যে নিজের শরীরের ক্ষুধা মিটিয়ে দায় এড়ায় তাকে? অসম্ভব, এতটা মহান আমি নই। প্লিজ জান, প্লিজ। যা? কে কার যা? আমি কারো জানি? আমি এক অনাগত শিশু, হতভাগ্য কুমারীর মতো। এটাই আমার পরিচয়। আমার কথাটা অন্তত শোনো। কথা? তোমার আবার কিসের কথা? তোমার কাছে কথা মানেই তো শরীর। আমার মতো নারীর এক খণ্ড মাংস কিন্তু। রিমি, তুমি আসলে আমাকে ভুল বুঝছো। সেদিন তোমার বাসা থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। এই হাসপাতালেই ভর্তি ছিলাম এতদিন। আজ রিলিজ পেলাম, ভেবেছি এখন তোমার বাসার দিকেই যাব। কসম তোমার, আমাদের বাচ্চার। কসম? তাও আবার তোমার মুখে? আরে বাবা, আমি সত্যি বলছি, আমার মৃত মায়ের দিব্যি বলছি। আমি এতদিন হাসপাতালের বিছানায় ছিলাম, আমার অ্যাক্সিডেন্টে আমার ফোনটাও ভেঙে গেছে, তাই তোমার সাথে যোগাযোগও করতে পারিনি। ছি, আর কত মিথ্যে বলবে আরিফ? শেষ পর্যন্ত নিজের মাকে নিয়েও? না, আর নিতে পারছি না। জাস্ট ঘেন্না লাগছে আমার। বিশ্বাস করো, জানো কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট করে পুরো পা ভেঙে গেছে, 4টা টুকরা। এই পা 4টা টুকরা, 2টা মাস। কই যাচ্ছ তুমি আমাকে রেখে? জানি না, দু চোখ যেদিকে যায় সেদিকেই যাবে। তুমি তো আমাকে এক্সপ্লেইন করার সময়টুকুই দিচ্ছ না। যেদিকে চোখ যায় মানে? তাহলে আমার আর তোমার বাচ্চার কি হবে বলো? অপরাধী বানিয়ে ফেলছো আমাকে। তুমি কেন বোঝো না আরে? তোমার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। আমার নিঃশ্বাস প্রশ্বাস সব জায়গায় তুমি। মানে? মানে বুঝো না? বুদ্ধ কোথাকার। ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি, আমরা এই আঙুল তোলা সমাজ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের বিরক্ত করবে, চিনবেও না। নাই বা পেলাম সাধারণ সংসার, ক্ষতি কি? তবুও তোমার মুখে মাথা রেখে সারাটা জীবন কাটাতে পারবো, এতেই আমার শান্তি। আমার হৃদয়ে ঝড়ের অবসান ঘটল। চলো যাওয়া যাক।